না হোক বিচারক অথবা আল্লাহর আইনের অবাধ্য বিচার। সমাজে দুর্নীতি চেপে আসার একটি বড় মাধ্যম হচ্ছে ন্যায়সঙ্গত বিচার না করা। ন্যায়সঙ্গত বিচার না করলে মানুষের হক নষ্ট করা হয়, যা কিয়ামতের দিন আদায় করা হবে, যা কিয়ামতের দিন পরিশোধ করতে হবে। জেনে শুনে অন্যায় বিচার করলে পরিণাম হবে জাহান্নাম, আর না জেনে ন্যায়সঙ্গত বিচার করলেও হবে জাহান্নাম। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সালা করে না তারাই কাফের। সূরা মাইদা 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সালা করে না তারাই জালিম। তাহলে বোঝাই যাচ্ছে যে আল্লাহর বিধান অনুযায়ী যদি কেউ ফয়সালা না করে তারা কাফের এবং তারাই জালিম। আল্লাহ তাআলা তার এক আয়াত পরে বলেন, যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুযায়ী ফয়সালা করে না তারাই পাপাচারী। সূরা মাইদা 47 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে মানুষের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন জবাহ করা হল। আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজাহ সহিহ হাদিস এবং মিশকাতের বাংলা 7ম খণ্ড হাদিস নাম্বার 3566। তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করা কাজটি বড় কঠিন বলে ইঙ্গিত করেছেন, কারণ বিচার হক হলে অনেক লোক অসন্তুষ্ট হবে, বিচার না হক হলেও পরিণাম হবে জাহান্নাম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক 3 প্রকার, এক শ্রেণীর বিচারক জান্নাতে আর 2 শ্রেণীর বিচারক জাহান্নামে। যে বিচারক সৎ উপলব্ধি করে এবং তদানুযায়ী বিচার করে সে জান্নাতে। যে বিচারক সৎ উপলব্ধি করতে পারে কিন্তু তদানুযায়ী বিচার করে না সে জাহান্নামী। আর এক শ্রেণীর বিচারক সত্য উপলব্ধি করতে পারে না, অজ্ঞতার ভিত্তিতে বিচার করে, সেও জাহান্নামী। আবু দাউদ, ইবনে মাজাহ হাদিস সহিহ মিশকাত হাদিস নাম্বার 3735। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক যতক্ষণ পর্যন্ত হক বিচার করে আল্লাহ ততক্ষণ তার সাথে থাকেন, আর যখন না হক বিচার করে আল্লাহ তখন তার কাজ তার উপর সম্পন্ন করেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2312। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই যেন কোনো বিচারক রাগান্বিত অবস্থায় দুজনের মাঝে বিচার না করে। বুখারী, মুসলিম, মিশকাত 3731 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ন্যায় বিচারকের প্রতি এমন বিপদ ঘনিয়ে আসবে যে বিচারক দুঃখ করে বলবে, হায়, আমি যদি একটি খেজুরের ব্যাপারেও দুজনের মাঝে বিচার না করতাম। ন্যায় বিচারকের অবস্থা যদি এরূপ হয় তাহলে অন্যায়ভাবে বিচারকের অবস্থা কেমন হবে? The right life is yours.